গ্যাসের যা অবস্থা, এখন জ্বালানি কুড়িয়েই কিন্তু রান্না করতে হবে। তো সত্যি সত্যি আমরা কিন্তু এসেছিলাম মাঠে, সেখানে এসে দেখি কত জ্বালানি পড়ে রয়েছে। তো মনে করলাম নষ্ট করার থেকে নিয়ে যাওয়া কিন্তু ভালো, উনুন তো আছেই, জাল দিতেই পারবো। তো প্রচুর কাঠ। আর দেখো এই যে কত বড় একটা দাঁড়ার সাপ দেখতে পেলাম হঠাৎ করে। আর রান্না করা হয়েছিল আর মা করেছিল কুলের আচার। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, আর ঝড় বৃষ্টি তো মাঝে মধ্যেই হতেই থাকে, আর উঠোনের অবস্থা এত খারাপ কি আর বলি। তো মা এদিকে কিন্তু সকালের অনেক কাজবাজ সেরে ফেলেছে আমি ঘুম থেকে ওঠার আগেই। তো আমি বাইরের শুধু উঠোনটা ঝাড় দিয়ে ঘরে এসেছি, বেডশিটটা ঠিক করব ভেবেছিলাম, একটু বেডশিটটা চেঞ্জ করব, কিন্তু শরীরটা এত খারাপ কি আর বলি। ঠান্ডা মোটে সারছে না, ভীষণই ঠান্ডা লেগে আছে, কথার শুরু তো বুঝতেই পারবে। তারপরে যাই হোক, এদিকে বেডশিট ঠিক করা হয়ে গেলে কিন্তু ঝড় হয়ে চারিদিকে এমন অবস্থা হয়েছে, মানে কি বলবো, চারিদিকে শুধু নোংরা আর নোংরা, পরিষ্কার করতে করতে জীবন পুরো শেষ। তো যাই হোক, তাও মা অনেক কিছু গুছিয়ে রেখেছে, রান্নাঘর ল্যাপা, তারপরে থালা বাসন ধুয়ে টুয়ে ফেলেছে। আর এদিকে কর্তামশাই ডিউটিতে যাবে, তার জন্য আমি এদিকে কিন্তু সব কিছু গুছিয়ে দিয়েছে। ওকে দিয়েছিলাম হচ্ছে গুড় আর চিড়ে, এই চিড়ে আর গুড়টা দিয়ে ও খেয়ে যাবে, ও খেতে পছন্দ করে। খেতে পছন্দ বলে কিছু না, সকালে কিছু না খেয়ে যায় আর কিছু খেতে চায় না, যার জন্য এটাই খেয়ে নিয়েছে। আর দিয়েছিলাম হচ্ছে তোমার রাত্রেবেলা ভিজিয়েছিলাম ছোলা বাদাম, সেইগুলোই খেয়ে নিয়েছে। তারপরে আমি ওর সঙ্গে খেলাম দুই একটা। তা হাওয়া হচ্ছে ভীষণ, আর কি বলবো, শরীরটা এমনই খারাপ, মানে এত খারাপ কি আর বলি। ঠান্ডা লেগে আমার অবস্থা পুরো টাইট, কিছু করার নেই। যাই হোক, ও তো বেরিয়ে গেল কাজে। তারপরে আমি ঘরে এসে চেঞ্জ করে তারপরে কিন্তু কয়েকটা জামা কাপড় ছিল, ভাবলাম সেইগুলো একটু ধুয়ে দিই। আর ওর ড্রেস ছিল, সেগুলোই ধুয়ে দিচ্ছিলাম। জামা কাপড়ের শেষ নেই, প্রত্যেক দিন কিছু না কিছু জামা কাপড় থাকবে, ধোয়া কাচা তো হবেই, একটা দিনও মানে বাদ যায় না। তো যাই হোক, যতই হাজার মানে অসুস্থ থাকি যাই থেকে, ঘরের টুকটাক কাজ তোমার করাই লাগবে, না করলে ভালোও লাগে না। ভাবি পরে হয়তো করব, কিন্তু না করে হয় না। যতটুকু পারে শাশুড়ি মা তো করেই ফেলে, কিন্তু সব কি সম্ভব হয় বলো? একার হাতে কিন্তু খুব কষ্ট হয়ে যায় সব কিছু। যদি আমি মনে করি একার সংসার সব করব, সত্যি কষ্ট হয়ে যায়। দুজন মিলে করি বলে কোনো সমস্যা হয় না, শাশুড়ি মার দুজনে মিলে করলে। যাই হোক, এদিকে মা কিছু কাজ করছিল, আমি এদিকে জামাকাপড়গুলো ধুয়ে দিচ্ছি। তো দুটো গেঞ্জি ছিল, সেই গেঞ্জি নীল দিতে যায় এমন অবস্থা হয়েছে, এত অতিরিক্ত নীল পড়ে গেছে, মানে ব্লু, কি আর বলি, কিছু করার নেই। যাই হোক, দুটো গেঞ্জি ধুয়ে দিয়েছি পরিষ্কার করে। আর আমার হাতে সাদা জিনিস ধুতে গেলে এত বিরক্ত লাগে, কি আর বলবো বন্ধুরা, ভীষণ অসুবিধা হয়। তো যাই হোক, এদিকে আমার গাছেরও অবস্থা খুবই খারাপ। কদিন ধরে ভাবছি গাছগুলো একটু পরিষ্কার করব, চারিদিকে এত পাতা পড়েছে, একটু পরিষ্কার করলে কিন্তু আমার বাগানটা দেখতেও খুব সুন্দর লাগে। সব রকম গাছ থাকে, ফুল গাছ দু একটা লাগাবো ভাবছি, কিন্তু ফুল গাছ লাগানোই হচ্ছে না। প্রচুর মানে ফুল হয়েছিল আমাদের আগের ফুল গাছগুলো, প্রচুর পরিমাণে, এত ফুল হয়েছে, পুজো দিতে গেলে মানে ঝুড়ি ঝুড়ি ফুল হলে আর বেশ মজাও লাগে আর বেশ আনন্দ হতো। কিন্তু শীতকাল চলে গেছে, এখন ফুলটা একটু কম ফোটে, গরমে অবশ্য ফুল ফোটে, কিন্তু গাছগুলো তো একটু বয়স হয়ে গেলে যেটা হয়, গাঁদা ফুল গাছ। আর এদিকে মা কিন্তু করছিল, মানে আমার শাশুড়ি মা গোছাচ্ছিল ওনার টেবিলে এত নোংরা হয়েছে, বলছে একটু পরিষ্কার করে ফেলি। আর আমার শাশুড়ি মা খুব পরিষ্কার, মানে চারিদিক পরিষ্কার, যতক্ষণ কাজ বাজ না হবে ততক্ষণ ওনার শান্তি নেই, যেটা বলে আর কি। সারাদিন টুকটাক কিছু না কিছু করতেই থাকবে। তো যাই হোক, আমি একটু বসেছিলাম, ভাবলাম আমাদের গাছের থেকে লাউ শাকটা পারি। তো এদিকে লাউ শাক পেরেছিলাম, ওই দেখতে পাচ্ছ ছাদের থেকে, ওই ছাদে উঠেছিল তোমার মই দিয়ে। আর দেখো গাছে হয়েছে উচ্ছেগুলো দেখতে এত সুন্দর লাগছে, কি বলবো, দারুণ হয়েছে উচ্ছেগুলো। আর এদিকে গাছে কিন্তু বেগুন হয়েছে। তবে চলো, তারপরে আমরা চলে গেলাম মাঠে। গ্যাস তো একদম মানে আসছেই না বললে চলে, ভাগ্যিস একটা গ্যাস আগে থাকতে নিয়েছিলাম। কি বলবো বন্ধুগণ, এখন গ্যাসের যা ক্রাইসিস পড়েছে, এখন আর মানে কাঠও পাওয়া যাবে কিনা এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, দেখো আসতে না আসতে দেখতে পাচ্ছি একটা বড় একটা দাঁড়ার সাপ। ও আমাকে দেখে কি ভয় পাবে, আমরা তো আরও ভয়তে চলে গেছে, আরও ভয়তে কোথায় কোথায় ছুটে বেড়াচ্ছে মানে সাপটা। আমরা মাঠে এসেছিলাম এই নিম পাতা নিতে, নিম পাতা দিয়ে আর বেগুন দিয়ে, কিন্তু নিম বেগুন ভালো লাগে খেতে, যার জন্যে মাঠে এসেই দেখি ওই সাপটার সঙ্গে একটু দেখা হয়ে গেল। তারপরে নিম পাতা নিয়ে কয়েকটা কাঠ পড়েছিল, ভাবলাম নিয়ে যাই, আমাদের জমিতেই লম্বুর ডাল, এই ডালগুলো ভেঙে কিন্তু আমি নেব। এদিকে বড় একটা কিন্তু ডাল ছিল, ভাঙছিলাম পা দিয়ে, বেশ ভাবছি আবার হাতে পায়ে লেগে না যায়।
শক্ত ডাল যেহেতু, আর এই ডালে কিন্তু রান্না করতে খুব সুবিধা, একদম ফটাফট রান্না হয়ে যায় এই কাঠগুলো দিয়ে। তো যাই হোক, এই দিকে মোটামুটি কাঠ তো কয়েকটা গুছিয়ে নিয়ে চললাম বাড়ির দিকে। তো মাকে বললাম চলো তাহলে এখন যাই, এক কাজে দু কাজ হয়ে গেল। যেহেতু রান্না আছে দুপুরবেলার, একবারে রান্না করে রাখতে হবে। তো আমি একবারে পাজা করে নিয়ে নিয়েছি কাঠগুলো আর চললাম বাড়ির উদ্দেশ্যে। কি বলবো, এখন তো জ্বালানির অবস্থা, আমরা ভেবেছিলাম কিছু জ্বালানি কিনবো, কিন্তু আমাদের বাগান একটা ছিল জ্বালানির বাগান, সেখানে গাছ বিক্রি করাতে প্রচুর জ্বালানি হচ্ছে, সেখান থেকে অনেক জ্বালানি আমরা গুছিয়ে রেখেছি বর্ষার জন্য। আর বর্ষা বলতে কি এখনও তো লাগবে সবসময়ের জন্য। আর তারপরে যাই হোক, এদিকে জ্বালানি আনার পরে ঘরে এসে আমি কিন্তু রান্নার জন্য সব কিছু গুছিয়ে রেখেছি। আর খেয়েছিলাম কয়েকটা বাদাম সকালে, তার কটা ছিল বাটিতে, ভাবলাম সেগুলো খেয়ে নিই, নষ্ট হয়ে যাবে, নষ্ট করা থেকে খেয়ে নেওয়া ভালো, বাদামের যার দাম কী আর বলি। তো যাই হোক, এদিকে তো টুকটুক করে খেয়ে নিলাম, শরীরটা একদম ভালো লাগছে না, তাও শরীর ভালো লাগুক নাহলে কাজের মধ্যে ব্যস্ত থাকলে মনটাও ভালো লাগে। চলো ঠিক আছে, এদিকে নিম বেগুন করবো, আলু সিদ্ধ করব, আর ডাল করব, ডাল সিদ্ধ, আর এদিকে বেগুন ভাজা। দুটো মানুষ আর কত কিছু রান্না, সিদ্ধ করব, আলু সিদ্ধ দেবো, বেগুন ভাজা হবে, তার সাথে হবে নিম বেগুন, আবার হবে ডাল সিদ্ধ, আবার এদিকে তোমার লাউয়ের ডাঁটার যে পারলাম আমি গাছ থেকে সেটার চচ্চড়ি করব, বেগুন আলু আর কাঁচা টমেটো, ফুল মানে কাঁচা টমেটো দিয়ে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে প্রথমে কিন্তু আমি বসে দিয়েছি হচ্ছে মুসুরের ডাল, অল্প করে মুসুরির ডাল নেব, এতে কিন্তু আমি দিয়েছিলাম লবণ আর একটু তেল, এই লবণ আর তেলটা দিয়ে কিন্তু মাখিয়ে ডালটা সিদ্ধ করলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার কারণে ভালো হয়। এটা আমার শাশুড়ি মা আমাকে বলেছে, যেহেতু ভালো হয় কিন্তু ডালটা তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশি ভালো লাগে। লাস্টে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে আসলে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আজকে কিন্তু কোনো ডালে কোনো পোড়ন দেবো না, জাস্ট সিদ্ধ ডাল হবে। আর লাস্টে দেবো হচ্ছে সর্ষের তেল, এই সর্ষের তেল দিলে কিন্তু ডালটার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর তারপরে কিন্তু ভেজেছিলাম হচ্ছে বেগুন, গাছের বেগুন, গাছের বেগুনের কথা কি বলবো, সবসময় তো আমি ভিডিওতে বলি আমাদের বেগুনগুলো এতটাই ভালো, মানে না খেলে বিশ্বাস করবে না। অবশ্যই আমরা যে সবসময় খাই, সবসময় প্রশংসা করি আমাদের বেগুনের, কি দারুণ, একদম অল্প তেলে কিন্তু আমাদের বেগুনগুলো ভাজা হয়ে যায়, আর খেতেও খুব মিষ্টি মিষ্টি ভাব। যাই হোক, এদিকে কিন্তু বেগুন ভাজা হয়ে গেলে কিন্তু আমি তারপরে লাস্টে বসিয়ে দিয়েছি ডাঁটা চচ্চড়ি, মানে লাউ শাকের। এদিকে বেগুন আলু বড়ি কিন্তু একসঙ্গে ভেজে একটু কষিয়ে তারপরে দিয়ে দেবো ডাঁটাগুলো দিয়ে কিন্তু খানিকক্ষণ কষিয়ে দিয়ে দেবো হচ্ছে জল দিয়ে একদম শুকনো শুকনো হবে। হ্যাঁ, এর মধ্যে আমি অ্যাড করেছিলাম কিন্তু কিছুটা মুগের ডাল, এই মুগের ডাল দিলে কিন্তু ভারী স্বাদ হয়। এটাও আমার শাশুড়ি মায়ের হাত থেকে জানা, উনি আমাকে বলেছে এইভাবে রান্না করে দেখবে ভালো হবে। আগে সত্যি এসব খেতাম না, এখন এই বাড়িতে আসায় নিরামিষ আমার শাশুড়ি মা খুব পছন্দ করে, যার কারণে আমি এই বাড়িতে এসে অনেক খাওয়া শিখে গেছি। যা খেতাম না, এই না যে খাবোই না, খেতে আমার কথা হচ্ছে রান্না ভালো হলে আমি সব কিছু খেতে রাজি, রান্না ভালো না হলে আমি কোনো কিছুই খাই না। যাই হোক, তা যেভাবে একটু স্বাদ মতো রান্না করলে বেশ ভালোই হয়। আর লাস্টে বসিয়ে দিলাম হচ্ছে নিম বেগুন, এই পাতাগুলো যে এত সুন্দর, কি বলবো, আমার নিম বেগুন আগে আমি একদমই খেতাম না, এখন যে কী খাওয়া ধরেছি কী আর বলি। যাই হোক, এদিকে কিন্তু কথা বলতে বলতে দেখো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আলু সিদ্ধ মাখবো হচ্ছে একদম শুকনো লঙ্কা দিয়ে, আর পেঁয়াজ দেবো, কাঁচা পেঁয়াজ। এদিকে মা কয়েকটা থালা বাসন ছিল, সেগুলো ধুয়ে ফেলেছে। আর আমি বললাম চলো ঠিক আছে, আমি এদিকে ঘরে এসে ভাতগুলো বাড়ি, যেহেতু বেলা প্রায় 11:30 বেজে গেছে, খেতে দেরি হয়ে যাচ্ছে। তো মা বললো ঠিক আছে, আমি এদিকে কাজবাজ সারছি, তুমি এদিকে ভাতটা বাড়ো, তাহলে খেয়ে নেবো। আর এদিকে কর্তামশাই বাড়ি আসতে একটু লেট হবে, তা দুজনেই খেয়ে নিয়েছি। কি বলবো, দুজন মানুষ রান্না, 2 পদ রান্না করলে হয়ে যায়, অনেক কিছু রান্না হয়ে গেছে। আর দেরিও হয়ে যায় কিন্তু অনেক পদ রান্না করতে গেলে, ভাবি যে 1 পদ রান্না করবো বা 2 পদ করবো, কিন্তু করতে করতে যে কত কিছু রান্না হয়ে যায়, তখন নিজের কাছে বিরক্ত লাগে, ধুস ব্যাং। যাই হোক, রান্না করতে ভালোই লাগে, কিন্তু এই যে গরম আসছে তখন আর এত পদ আমি রান্না ভাই হয় না, 2-1 পদ করি, ঠিক আছে। আর এদিকে দেখো, আমি কিন্তু শাশুড়ি মাকে খেতে দিয়েছি এই যে ডাল, ডাঁটা চচ্চড়ি, বেগুন ভাজা, নিম বেগুন আর আলু সিদ্ধ। মা বলছে দেখো আজকে অনেক কিছু রান্না হয়ে গেল। ভেবেছিলাম দুপুরবেলা একটা নিমন্ত্রণ ছিল, যার কারণে আমাদের একটু বেশি হয়ে গেল, চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, এদিকে কিন্তু মা আর আমি খেতে বসে পড়েছি। প্রথমে খেয়েছিলাম নিম বেগুন, আমি কিন্তু আগে নিম বেগুনটা অন্য একটা থালায় বা পাতে খেতাম, এখন আবার থালাই খাই, যে না তিতো জিনিস খাচ্ছি, আবার মুখে তিতো লাগলে আবার অন্য পাত্রে আবার কেন নিতে যাব। আর এদিকে খেয়েছিলাম ডাঁটা চচ্চড়ি, ওটাও দারুণ হয়েছে। আর তারপরে খেয়েছিলাম ডাল সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ, ওফ কি বলবো, মনে হচ্ছে অমৃত, খাসির মাংসও ফেল ভাই, তুমি সত্যি বলছি, তোমরা যদি খাও না এই ডাল সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ, এত দারুণ লাগে, দারুণ, তোমরা ট্রাই করে কিন্তু দেখতে পারো। যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়া সেরে আমি গিয়েছিলাম আমার জায়ের বাড়িতে, ও নাইটি সেলাই করছিল, মানে মেশিনের কাজ করে। তো দেখো কি সুন্দর সুন্দর নাইটি এখানে ছিল, বেশ দেখে টেকে, দাঁড়া,
তো এদিকে কিন্তু জায়ের বাড়ি থেকে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, 12:30 নাগাদ চান করে নিয়েছি, যেহেতু শরীরটা ভালো না। তো মোটামুটি যাই এসে চান করে বাপরে বাপ আমার মাথার চুল মানে আমি টাক পড়ে গেলাম, সত্যি মাথায় চুলই নেই। কয়েকদিন ধরে ভাবছি শরীরটা ঠিক হয়ে গেলে একটু পেঁয়াজের রস মাথায় নেব, মাথায় নিলে পেঁয়াজের রসে চুলটা একটু বাড়ে। আমার তো কি বলবো, শুধু বলি আর বলি, কিছু করাই হয় না। তো যাই হোক, এদিকে কিন্তু নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে চান টান তো হয়ে গেছে। তারপরে যাবো হচ্ছে ঠাকুর ঘরে, ব্যাস এবার ঠাকুর ঘরে গেলে ঠাকুরের পুজোটা দিলে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। আর আমার শান্তির জায়গা হচ্ছে আমার ঠাকুর ঘর। তো যাই হোক, ভোলানাথকে একটু চান করালাম। আর কি বলে, সত্যি বলতে আমার এই ঠাকুরের কাছে আসলে তখন সত্যি কোনো যন্ত্রণা কষ্ট কিছুই থাকে না। মানুষের তো কি বলবো, সারাদিন একটা না একটা টেনশন সবার কম বেশি থাকে, আমার একটু বেশি, কী আর বলবো, টেনশানের তো শেষ নেই। নানান টেনশান মাথায় ঢোকে, নানান চিন্তা করি, কিন্তু ঠাকুর কাছে এসে যেন মন প্রাণটা যেন সম্পূর্ণ হয়ে মানে একদম ভালো হয়ে যায়। যাই হোক, কষ্ট দুঃখ তাকেই বলি, সব কিছু তার সঙ্গেই শেয়ার করি, এই ভগবানের কাছে, যার কাছে আমার শান্তির একটা জায়গা। তো যাই হোক, এদিকে পুজো টুজো দিয়ে মা দেখলাম আবার কুলের আচার করছে। কুলগুলো বেশ সুন্দর সুন্দর কুল, মিষ্টি মিষ্টি কুল। তো মা বলছে অল্প কটা কুল, তাহলে আজকে কুলের আচারটা বানিয়েই ফেলি। আমি চলো, ভালোই হয়েছে। যে কোনো কাজ করে ফেলাটাই সবথেকে ভালো, ওই পরে করব থাক এই জিনিসটা আমার আছে, কিন্তু আমার শাশুড়িমার মধ্যে একদম নেই। যখনের কাজ তখনটা করে রাখে, যার জন্যে ওনার প্রত্যেকটা কাজ একদম পাই টু পাই হয়ে যাও, ভালো হয়। কিন্তু দেখো, ওই পড়ে থাকার থেকে করে রাখাটা কিন্তু অনেক ভালো। আমার শাশুড়ির নীতিটা একটু আলাদা, যখনের কাজ করে রাখো, রেখে টেখে চুপচাপ থাকো, কাজ থাকলো না একদম নিশ্চিন্ত, কিন্তু কোনো কাজ রেখে কাজ করাটা ওনার পছন্দ হয় না, যার জন্য আমার একটু মাঝে মধ্যে বিরক্ত বোধ হয়, কিন্তু করে ফেললেই ভালো। ব্যাস হয়ে গেল কুলের আচার, কি সময় লাগলো বলো? এটা আমি হলেও বলতাম থাক পরে করব, হোক এরকম বিষয়টা। তো যাই হোক, সবসময় বড়দের কথা মাঝে মধ্যে শুনতে হয়, এটাই বাস্তব। তো এদিকে মা কুলের আচারটা অলমোস্ট হয়েই গেল, সব রকম মশলা দিয়ে করেছে। তোমাদের সঙ্গে পুরো দেখাতে পারলাম না যে কীভাবে রান্না হয়েছে, পরের একটা নেক্সট ব্লগে অবশ্যই বলবো মা কুলের আচারে কি কি অ্যাড করেছে। তেমন কিছুই দেয়নি, কিন্তু কুলের আচারটা ভাই সত্যি বলছি এত স্বাদ হয়েছে, দারুণ দারুণ। মানে আমি মাকে বলছিলাম যে তুমি কুলের আচারটা দারুণ করেছো। আমি কিছু কিছু বলছি কি, প্রায় 3-4 বছর আগে আমি একবার বানিয়েছিলাম কুলের আচার, কী বলবো, এত মিষ্টি হয়ে গেছে, গুড়ের পরিমাণ এত হয়ে গেছে কী বলি। আমি যা কিছুই প্রথমবার বানাই তার একেবারে মানে কপাল আমার খারাপ থাকে, যার জন্য আমি এই আচার মাচারের কাছে একদমই যাই না। তো যাই হোক, এদিকে আচারটা একটু টেস্ট করলাম, টেস্ট করে মাকে বললাম চলো দুপুরের খাওয়া দাওয়া খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।